অভিযোগ একাংশ সরকারি কর্মচারী উপরি পাওনা পাওয়ার লোভে তৈরি করে দিচ্ছে সরকারি নথিপত্র। বৃহস্পতিবার মেলাঘর থানার পুলিশ অবৈধ কাগজপত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। নকল বার্থ সার্টিফিকেট ও পিআরটিসি সহ মেলাঘর থানার হাতে গ্রেফতার এক বাংলাদেশি। গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে মেলাঘর থানাধীন তেলকাজলা শ্রীমতীপাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়ির কামরুল মিয়া নামে এক ব্যক্তিকে নকল পিআরটিসি বার্থ সার্টিফিকেট সহ মেলাঘর থানার পুলিশ গ্রেফতার করে। বাংলাদেশের এই কামরুল মিয়া দীর্ঘ 8 বছরের উপর তেলকাজলা নিশান্নামুড়া ঘর বাড়ি করে বসবাস করছে। এই দেশে এসে অর্থাৎ ত্রিপুরাতে এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার নকল বার্থ সার্টিফিকেট পিআরটিসির নাম দিয়েছেন হানিফ মিয়া এবং তার নকল বার্থ সার্টিফিকেটে বাবার ও মার নাম রয়েছে কলমক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বড় পাথরের চান মিয়া ও রেহানা বেগম। বাংলাদেশে এই কামরুল মিয়া এই অবৈধ কাজগুলি করতে তাকে সহযোগিতা করেছে সীমান্ত ও লাগোয়া মনির হোসেন নামে এক ব্যক্তি। অভিযুক্ত জানায় তার থেকে মোট 70 থেকে 60 হাজার টাকা নিয়েছে অবৈধ এই কাজগুলি করার জন্য। জানা যায় পুলিশ তাকে কোর্টে প্রেরণ করবে। এই বাংলাদেশি কামরুল মিয়া জানায় সে কুড়ালি কাজ করে, কিন্তু খবর নিয়ে দেখা গেছে সে অন্য 2 নম্বর কাজেও জড়িত রয়েছে। বাড়ি কোন জায়গা? বাংলাদেশ। তো বাংলাদেশে মেন বাড়ি বাংলাদেশ। তো ডুপ্লিকেট কাগজপত্র কসজরি কেরা করে দিছে? যেটা করাইছে ওটা তো আসলে আমি সঠিক চিনি না, শুধু আমার মামার পরিচিত। হ্যাঁ, আমার থেকে মোটামুটি অনেক টাকা নিয়েছে নিয়ে হ্যাঁ করে দিয়ে তো বাদ যা লাগে। কত টাকা নিয়েছে তোর থেকে? 70,000 টাকা। কত বছর ধরে থাওস তেলগাদা? এদিকে আজকে প্রায় 16 বছর চলে। কি কাজ করস? তো লাঠি কুড়াইলে কাম করি, লাঠি গাছ টাছ কাটি। না মেলে কাজ করস? না না মিলে না, এমনি লাঠি পারি গাছ কাটি, এদিকে বাজারে কাজ করি। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি একজনকে ধরা গেলেও এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা অবৈধভাবে এই দেশে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছে। এই ধরনের অবৈধ প্রবেশকারীদের ধরতে সরকারকে আরো বেশি সক্রিয় হওয়ার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সুনামুড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।